আজকের আধুনিক সভ্যতার ভিত্তি শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস পরিশ্রম। হাজার বছর ধরে শ্রমজীবী মানুষের রক্তঘামে সভ্যতার যে উৎকর্ষ সাধিত হয়েছে তা থেকে সেই শ্রমজীবী জনগোষ্ঠী বারবার উপেক্ষিত থেকেছে। তাই মে দিবস এলেই কণ্ঠে উচ্চারিত হয় অধিকারের কথা। বাৎসরিক কোনো বোনাস নাই, ছুটি নাই, আমরা কোনো কিছুই পাই না। আমাদের দাবিটা যে আমাদের নির্ধারিত ড্রাইভারদের একটা বেতন করে দিক, সুপারভাইজারদের একটা বেতন করে দিক। মূল মজুরি আমাদের চাওয়া আছে 30,000 টাকা হোক। তা সেখানে সরকার মূল মজুরি নির্ধারণ করেছে একজন শ্রমিকের 9,000 টাকা। আসলে 9,000 টাকা কি একজন শ্রমিক তার পরিবার নিয়ে আদৌ চলা সম্ভব কিনা, এইটা আমার এখন প্রশ্ন। সরকারের প্রতি ন্যায্য পাওনা, নির্দিষ্ট শ্রমঘণ্টা সহ শ্রম আইন বাস্তবায়নের দাবি তাদের। আমাদের যেই আমাদের যেই অধিকার মৌলিক প্রাপ্যটা, সেটা যদি সরকার আমাদের বুঝিয়ে দেয়, এটাই হচ্ছে কি আমাদের চাওয়া। আমি এইখান থেকে যশোর থেকে উঠবো, গাড়িতে উঠলে আমার গাড়িতে 40 জন লোক উঠবে, 40,000 টাকা ভাড়া যাবে ঢাকায়। কিন্তু আমারই যদি মূল্যায়ন না করে, তাহলে এই সমাজে এই ড্রাইভারদের অবহেলায় কী অবস্থায় আছে বুঝতে পারতেছেন। এদিকে পরিবহন শ্রমিকদের দুর্দশা লাঘবের প্রতিশ্রুতি দিয়ে যশোরের নির্বাচিত নেতারাই জানেন না চালক থেকে শিক্ষানবিশ শ্রমিক পর্যন্ত সরকার নির্ধারিত বেতন সীমার কথা। তাহলে কিভাবে আদায় হবে শ্রমিকের অধিকার? বেতনের নির্ধারণ আসলে বেতন সুনির্দিষ্ট আকারে সরকারিভাবে এরম কোনো বৈধতা বা এরম কোনো সুনির্দিষ্ট ইয়ের ভিতরে কিন্তু নেই আমার জানা। কারণ আগামী দিনে সরকার যদি এই সেক্টরের পরে যদি সুদৃষ্টি দেয়, হতে পারে। অপরদিকে নিয়োগপত্র, ছুটি ও বেতন সহ শ্রমিকদের ন্যায্য অধিকার সম্বলিত গ্যাজেট বাস্তবায়নের দাবি এখানকার শ্রমিকদের। সরকারের কাছে এবং মালিকদের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে প্রত্যেক শ্রমিককে এই মে দিবসে, অন্ততপক্ষে এই মে দিবসে সবেতনে খাওয়া পেনা সহ যশোরের প্রত্যেক শ্রমিককে ছুটি প্রদান করবেন। শ্রমিকদের দাবি শুধু মে দিবসের আলোচনায় বন্দী নয়, বাস্তবায়ন হোক তাদের অধিকার, অবসান হোক মালিক শ্রমিকের দ্বন্দ্বের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।